নমস্কার বন্ধুরা, আমরা শুরু করছি 24শে ফেব্রুয়ারি 2025 দৈনিক রাশি এবং লগ্নফলের অনুষ্ঠান। আর আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স। আজ কিন্তু দীর্ঘ প্রতীক্ষার পর মঙ্গল, আমাদের শক্তির কারক গ্রহ, বক্রতা মুক্তি ঘটাচ্ছে এবং মঙ্গলের বক্রতা মুক্তির পর একাধিক জায়গায় মানুষের জীবনে কিন্তু শুভ পরিবর্তন আসতে শুরু করবে। অবশ্যই কারুর ক্ষেত্রে কোনো গৃহবাড়ি বাস্তু সমস্যা মিটবে, কারুর কোনো রক্তজনিত সমস্যা মিটবে, কারুর ক্ষেত্রে কোনো বিশেষ কাজে সফলতা আসবে। মানুষের মন যেখানে এনার্জি হারিয়ে ফেলেছিল, মানুষের শরীর যেখানে কিন্তু শক্তি হারিয়ে ফেলেছিল, সেখানে কিন্তু বলবত্তা বাড়বে। এবং মঙ্গলের প্রভাব থাকার জন্য ওভারঅল চিকিৎসা বিজ্ঞান, চিকিৎসা কেন্দ্রিক বিষয়ে একটা সুষ্ঠু সমাধান পাওয়া, যারা চিকিৎসার বিষয়ে একদম দিশাহারা হয়ে গেছেন, কি হবে বুঝতে পারছেন না, তাদের ক্ষেত্রে একটা নবদিগন্ত মঙ্গলের বকরি কাটার পর আসতে চলেছে। এটা কিন্তু অত্যন্ত একটা ভালো পয়েন্ট এবং একটা শুভ ফলের আভাস। আজকে কিন্তু চন্দ্র অবস্থান করছে উচ্চস্থ এবং তুঙ্গস্থ শুক্রের নক্ষত্রে, এবং শুক্র রাহু যোগের প্রভাব আজকের দিনে একদম পিক পয়েন্টে থাকছে। এটা গত দিন থেকেই শুরু হয়েছে, আজ সন্ধ্যা অবধি তার কিন্তু প্রভাব থাকছে। সন্ধ্যা থেকে অবশ্যই কিন্তু সূর্যের নক্ষত্র অর্থাৎ সূর্য শনি যোগের প্রভাব আবার কিন্তু বাড়ছে। এই বিষয়টা আমরা ডিটেলে আলোচনা করব। অবশ্যই প্রথম জেনারেল প্রেডিকশানে আমি প্রথম যে প্রেডিকশানটা করছি একটু মনোযোগ সহকারে আগে শুনে নিই, তারপর আমরা কিন্তু লগ্নভিত্তিক আলোচনায় প্রবেশ করব। প্রথম যে প্রেডিকশানটা করছি, এখানে ডেট অফ বার্থ কুষ্টি জানার দরকার নেই, শুধু আমি যেটা বলছি শুনে যান। 80% সিচুয়েশন সারাদিনে কী ঘটতে চলেছে আপনি বুঝতে পারবেন। তো প্রথম যে বিষয়টা আমরা এখানে দেখতে পাচ্ছি, আজকে চন্দ্র কিন্তু সুখের কারক গ্রহ শুক্রের নক্ষত্রে আছে। শুক্রের নক্ষত্র মানে সকলে যে সুখে ভেসে যাবেন তা নয়। শুক্র হচ্ছে পরিকল্পনা, শুক্র হচ্ছে আপনার জীবনের সৌন্দর্যায়ন, এবং শুক্র যাদের ভালো আছে তাদের জীবনটা খুব প্ল্যানিংয়ে চলে, এবং তাদের ক্ষেত্রে অবশ্যই কিন্তু যদি দেখেন কিছু সমস্যার মধ্যে দিয়ে সমাধানও তারা কিন্তু খুঁজে পান। তো এক্ষেত্রে শুক্র যেহেতু প্রভাবিত দিন, আজকের দিনটা জেনারেলি সুখ স্বাচ্ছন্দ্য আনন্দ বিনোদন এগুলো তো থাকবে, কিন্তু কোনো প্ল্যানিং, কোনো ফিউচার পরিকল্পনা, কোনো বিষয় আপনি কিন্তু ভবিষ্যতের বিষয়ে খুব আগ্রহী উদ্যোগী, কোনো বিষয়ে নতুন কিছু সুরাহার সমাধান সূত্র পেতে চাইছেন, এইগুলোর ক্ষেত্রে আজকের দিনটায় শুক্র অত্যন্ত শুভ ফল দেবে। এবং শুক্র এখানে কিন্তু আকর্ষণের কারক গ্রহ, যেখানে জেনারেল ব্যবসা, যেখানে টার্গেট ভিত্তিক কাজ, বহু মানুষের সঙ্গে ইন্টারাকশান যোগাযোগ এগুলো আছে, সেই বিষয়গুলোতে আজকে দিনে কিন্তু শুক্র অত্যন্ত শুভ ফলদায়ী হতে চলেছে। এবং শুক্রের প্রভাবিত দিন মানেই আজকে মানুষের মধ্যে কিছু আকাঙ্ক্ষার জন্ম হবে, যে ইচ্ছার জন্ম হবে, যে ইচ্ছা সে হয়তো বহুদিন ধরে পুষে রেখেছিল, যে ইচ্ছা মনের অন্তরালে আছে মুখে প্রকাশিত হয়নি, সেই রকম ধরনের ইচ্ছাগুলো আজকে কিন্তু ডানা মেলে বেরোতে চাইবে। এবং শুক্র যেহেতু রাহুর সঙ্গে সংযুক্ত হয়ে আছে, যে বিষয়গুলো আপনার ঠোঁটে গিয়ে আটকে যেত সেগুলো যেন কোথায় আজকে যেন পরিস্ফুটন ঘটবে তার। এই বিষয়টা অবশ্যই কিন্তু প্রেমের হতে পারে, এই বিষয়টা কোনো আপনার দাবি দাওয়া হতে পারে, এই বিষয়টা কোনো অর্থের দাবি হতে পারে, এটা কোনো সাংসারিক কিছু হতে পারে, এটা কোনো বিয়ের প্রস্তাব হতে পারে। যে কোনো বিষয়, যে বিষয়গুলো আপনি হয়তো এতদিন খুব একটা সেই বিষয়টা নিয়ে আপনি এগোতে পারছিলেন না, সেই জায়গাটা কিন্তু আজকের দিনে এগোতেই হবে, সেই বিষয়টা অবশ্যই আজকের দিনে ভালো ফল পাবেন। শুক্র প্রভাবিত দিন মানেই কিছু কোর ব্যবসা শুক্রের ভালো যাবে, যেমন ধরুন বিনোদন জগৎ, সিনেমা মিডিয়া, ফিল্ম মিডিয়া, সোশ্যাল মিডিয়া, অনলাইন মিডিয়া, যে কোনো ধরনের লাইট ক্যামেরা স্টুডিও এগুলোর সঙ্গে যারা যুক্ত আছে সেই ধরনের কাজগুলোর ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু এখানে গুড রেজাল্ট এখানে কিন্তু প্রদান করবে শুক্র। তাছাড়া এখানে কিন্তু শুক্রের প্রভাবিত দিন মানেই অবশ্যই আপনাকে কিন্তু ইলেকট্রনিক্স, সফটওয়্যার, আইটি, কৃষিকাজ, মেকআপ আর্টিস্টের যারা কাজ করছেন, মহিলাদের ব্যবহার্য সামগ্রী, এই ধরনের বিষয়গুলোতে অবশ্যই কিন্তু ভালো ফল পাবেন। হঠাৎ করে যদি কোনো মহিলা আপনাকে কোনো উপদেশ দেন, সেটা একটু কানে তোলার চেষ্টা করবেন। আপনি নিজে মহিলা হলেও কিন্তু সেটা কানে তোলার চেষ্টা করবেন। তাছাড়া আপনার বান্ধবী, আপনার সহধর্মিনী, এখানে আপনার প্রেমিকা, এদের উপদেশও কিন্তু আজকের দিনে শিরোধার্য। এদের থেকেও কিন্তু আপনি আজকের দিনে সৎ উপদেশ বা ভালো উপদেশ আপনি কিন্তু আজকের দিনে পেতে পারেন। তবে শুক্র রাহু যোগের কিছু পজিটিভ ফল থাকলেও কিছু নেগেটিভ ফলও কিন্তু বিদ্যমান থাকবে। এক, শুক্র রাহু যোগ কিন্তু আপনার ভেতরে কোনো বিষয় আসক্তিকে কিন্তু বাড়িয়ে তুলতে পারে যদি শুক্র আপনার নেগেটিভ থাকে। আসক্তি হচ্ছে মোবাইল গেম হতে পারে, আসক্তি খাওয়া দাওয়ার হতে পারে, আসক্তি অবশ্যই এখানে আপনার মদ্যপানের হতে পারে, বিপরীত লিঙ্গের প্রতি আসক্তি থাকতে পারে। ঠিক আসক্তি, অ্যাডিকশান, যেটা আপনি সব সময় আপনাকে নিত্যদিন ভাবাচ্ছে, সেই অ্যাডিকশান কিন্তু শুক্র রাহু যোগ বাড়াবে। এই বিষয়টা কি হতে পারে, বাড়াবাড়ি হলে সময় নষ্ট, অর্থ খরচ, আরও কিছু সমস্যা ইত্যাদি, এগুলো আপনারা জানেন। এই ধরনের সমস্যাগুলো হওয়ার টেন্ডেন্সি বা প্রবলেম থাকছে। জেনারেল কর্ম ব্যবসার ক্ষেত্রে আজকের দিনটা ভালো, এবং চাকরিমুখীর দিন আজকের দিনে জেনারেল ব্যবসা ভালো যাবে। কিন্তু শুক্র রাহু যোগের প্রভাবে অনেকে কিন্তু নিজের বিনোদন আনন্দকে বেশি গুরুত্ব দেবেন, ফলত এই পড়াশোনা কাজকর্মে ফাঁকি দেওয়ার একটা টেন্ডেন্সি রয়েই যাবে। সন্ধ্যা থেকে সূর্যের নক্ষত্রের প্রভাব, সূর্য কিন্তু আপনাকে অনেকটা শান্ত, অনেকটা কনস্ট্রাকটিভ, এবং অনেকটা এখানে চন্দ্রমঙ্গলের যোগ, আপনি সঠিক ডিসিশান নিতে পারছেন, এবং যে বিষয়গুলো আপনি মোহময় আচ্ছন্ন ছিল একটা রিয়েলিস্টিক জগতের মধ্যে আপনাকে কিন্তু নিয়ে আসবে। এবং সূর্যের নক্ষত্রের প্রভাব আপনাকে কিন্তু অবশ্যই এখানে মনে করি আপনাদের ক্ষেত্রে
কর্মের বিষয়টাকে আরও ভালো পজিটিভভাবে রিপ্রেজেন্ট করবে। কেন এখানে সূর্য কিন্তু অবশ্যই কুম্ভ রাশির ঘরে অবস্থান করছে, সূর্য কিন্তু আপনার জ্ঞান অর্জনের ক্ষেত্রেও আজকের দিনে সহায়ক হবে। কিন্তু সমস্যা হচ্ছে সূর্য শনি বীজযোগ চলছে, এই বীজযোগের প্রভাব বাড়ার জন্য পিতা গুরুজনদের হেলথের সমস্যা বা যাদের হার্টের সমস্যা চলে একটু খেয়াল রাখবেন। সূর্য শনি বীজযোগে এমন কোনো কাজ করবেন না যেখানে কিন্তু আপনি মান সম্মান হানির একটা প্রবণতা, সম্মানের একটা হানির প্রবণতা রয়েই যাচ্ছে, এই বিষয়টা খেয়াল রাখবেন। রাজনৈতিক ব্যক্তিত্বদের ক্ষেত্রে একটু সাবধানী পদক্ষেপে এগোবার পরামর্শ আজকে আমি সন্ধ্যা থেকে দেবো। এমনি খারাপ না, কিন্তু এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন। সাধারণভাবে অন্যান্য ক্ষেত্রে আমরা চলে আসছি, অন্যান্য ক্ষেত্রে আমি এখানে অবশ্যই বলবো প্রেম সম্পর্ক রিলেশনশিপ। দেখুন প্রেম সম্পর্ক রিলেশনশিপের ক্ষেত্রে আজকের দিনটা মোটের ওপর রোম্যান্টিক থাকবে, স্বাভাবিক থাকবে। সন্ধ্যা অবধি অ্যাটলিস্ট এই সময়টা কিন্তু ভালো ফল পাবেন। এবং প্রেমের ক্ষেত্রে অবশ্যই কিন্তু পার্টনারের সঙ্গে আপনার যোগাযোগ, দেখা সাক্ষাৎ, একটা রোম্যান্টিক মুহূর্ত বা কত সময় কাটানো, ডেটিং করা ইত্যাদি, এগুলোতে ভালো ফল পাবেন। তবে রাহু শুক্র যেহেতু প্রভাব আছে, এখানে অবৈধ সম্পর্ক রিলেশনশিপ এগুলো তার সঙ্গে যাদের জন্মছকে আছে মাথাচাড়া দেবে। তো এটা সকলের না, যাদের জন্মছকে থাকতে হবে, যদি থাকে সেটা কিন্তু হবে। তো এই বিষয়টা দাম্পত্য বা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারের ক্ষেত্রে প্রযোজ্য। দাম্পত্য সুখ জেনারেলি ভালো যাবে, দাম্পত্য ক্ষেত্রে সুখ স্বাচ্ছন্দ্য, হাজব্যান্ড ওয়াইফের মধ্যে মিলমিশ এগুলো কিন্তু নিশ্চিতভাবে কিন্তু বজায় থাকার সম্ভাবনা আছে। তবে সন্ধ্যার দিকে যে কোনো সম্পর্কের মধ্যে একটু ইগো ক্ল্যাশ, একটু জেদ, ইগো এগুলোর কিন্তু একটা প্রবণতা সন্ধ্যার দিকে বেশি থাকছে। তো এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন। সন্ধ্যা বা সেই সংলগ্ন সময়গুলোতে এই জেদ, ইগো, একটু কোনো বিষয়ের রাগ, এগুলোর সম্ভাবনা হরস্কোপে থাকছে, এটা অবশ্যই খেয়াল রাখবেন। স্বাস্থ্যের দিকে হজমের সমস্যা, পেটের গোলমালের বিষয়ে খেয়াল রাখতে হবে। ব্লাড রিলেটেড সমস্যা কিছু থাকলে একটু খেয়াল রাখবেন। মাইগ্রেন, হার্টের সমস্যার কথা একটু আগে বললাম, সেই বিষয়টা অবশ্যই মাথার যন্ত্রণা ইত্যাদি সমস্যায় যারা ভুগছেন তাদের ক্ষেত্রে একটু খেয়াল রাখবেন। আর অর্থকরীর দিক থেকে আজকের দিন আয় ভাব খুবই ভালো, খুবই ভালো। আয়ের ক্ষেত্রটা পজিটিভ থাকছে। মঙ্গলের বক্রতা কাটার পর সিকিউর আয়গুলো প্রাপ্তির ক্ষেত্রে ভালো, চাকরি ইত্যাদিতে অর্থপ্রাপ্তির যোগ ইত্যাদি, যেগুলো আয়ের সংযোগগুলো আটকে ছিল সেগুলোতে অর্থপ্রাপ্তির যোগও কিন্তু ফিরবে। কিন্তু শুক্র রাহু যোগ কী করে, ওই বিনোদন, এন্টারটেনমেন্ট, ঘোরাঘুরি, আনন্দ, একদম কোথাও মজে যাওয়া, এগুলোতে কিন্তু অর্থ খরচকে ইন্ডিকেট করে। তো এই বিষয়গুলোতে কিন্তু খরচ বৃদ্ধির সম্ভাবনা রয়েই যাচ্ছে এদিক ওদিক করে। তো এই খরচটা আপনাকে কিন্তু অবশ্যই সেলফ কন্ট্রোল করতে হবে, যাতে উল্টো পাল্টা খরচ না হয়, সেই দিকটা আপনাকে মাথায় রাখতেই হবে। এবং খরচের এই পার্টটাকে কিন্তু অবশ্যই অবহেলা করলে চলবে না। ফাটকা লাভের যোগ হরস্কোপে আছে, আয় ভাব শুভ, কিন্তু অত্যধিক খরচের যোগও কিন্তু হরস্কোপে রয়ে যাচ্ছে। বিশেষত আপনার ভোগব্যয় বলতে যেটা বোঝা হয় সেটা কিন্তু অবশ্যই এখানে কিন্তু বাড়ছে, এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখতে হবে। এবার হচ্ছে আজকের নাক্ষত্রিক বিশ্লেষণ, যেটা আমরা এখন আলোচনা করব। দেখুন নক্ষত্র হচ্ছে দুটো, সরাসরি প্রথমে শুক্রের নক্ষত্র পূর্বাষাঢ়া, তারপরে কিন্তু সূর্যের নক্ষত্র উত্তরাষাঢ়া। দুটো নক্ষত্রকে আমরা কিন্তু শুভ নক্ষত্র হিসেবে চিনি। তবে আজকের দিনে এই নক্ষত্রগত ক্ষেত্রে কিছু বৈশিষ্ট্য বা কিছু আলাদা কিছু প্রাধান্য থাকবে। তো জন্ম নক্ষত্র যদি শুক্রের নক্ষত্র হয়, ভরণী, পূর্ব ফাল্গুনী বা এখানে পূর্বাষাঢ়া, তাহলে দিনটা আপনার ক্ষেত্রে আবেগপূর্ণ এবং অনুভূতিপ্রবণ থাকবে। কিন্তু শুধুমাত্র যদি আপনার রাশির নক্ষত্র এখানে ভরণী, পূর্ব ফাল্গুনী এবং পূর্বাষাঢ়া হয়, তাহলে আজকের দিনটা কিন্তু আপনার ক্ষেত্রে অত্যন্ত পজিটিভ এবং শুভ ফলদায়ী, ভালো কাটার একটা সম্ভাবনা হরস্কোপে আমরা নিশ্চিতভাবেই দেখতে পাবো। অপরদিকে আপনার যদি সূর্যের নক্ষত্র উত্তর ফাল্গুনী বা কৃত্তিকা বা উত্তরাষাঢ়া জন্ম হয়, এখানে কিন্তু আজকে সন্ধ্যা থেকে ইমোশনাল কাটবে। কিন্তু উত্তর ফাল্গুনী, উত্তরাষাঢ়া বা উত্তর ভাদ্রপদ আপনার যদি এখানে আপনার মাফ করবেন, উত্তর ভাদ্রপদ নয়, উত্তর ফাল্গুনী, অবশ্যই কৃত্তিকা এবং উত্তরাষাঢ়া যদি আপনার জন্ম নক্ষত্র হয়, রাশি নক্ষত্র হয়, সেক্ষেত্রে আপনি আজকে দিনটা পজিটিভ ফল বা ভালো ফল এখানে কিন্তু পাবেন। অন্যান্য যে নক্ষত্রগুলো ভালো ফল অবশ্যই পাবে, তার মধ্যে অশ্বিনী, মঘা, মূলা, এদের ক্ষেত্রে আমার মনে হয় সন্ধ্যাব্দী সময়টা এদের ক্ষেত্রে ভালো যাবে। সন্ধ্যার পর থেকে সময়টা একটু কিছু বিষয় একটু ডিফিকাল্টি থাকতে পারে। অপরদিকে রাহু নক্ষত্র আদ্রা, সাথী, শতবিশা, সন্ধ্যা থেকে একটু অ্যাভারেজ ফল কোনো কোনো ক্ষেত্রে পেতে পারেন। তার আগে অবধি সময়টা স্বাভাবিক ফলের আওতাধীন আজকের দিনে থাকবে। কেতুর নক্ষত্র অশ্বিনী, মঘা, মূলা, এরা কিন্তু সন্ধ্যাব্দী সময়টা বোধহয় বললাম, আমি আরেকবার রিপিট করছি, সন্ধ্যাব্দী সময় যে কালটা আছে সেই সময়কালের মধ্যে অবশ্যই কিন্তু এখানে পজিটিভ ফল বা ভালো ফল এখানে কিন্তু তারা কিন্তু পেতে পারেন। অন্যান্য যে নক্ষত্রের কথা আমরা চলে আসছি, এখানে অন্যান্য নক্ষত্রের মধ্যে এখানে পজিটিভ ফল থাকবে। মঙ্গলের নক্ষত্র মৃগশিরা, চিত্রা, জ্যেষ্ঠা, মৃগশিরা, চিত্রা, ধনিষ্ঠা, এদের ক্ষেত্রে কিন্তু সন্ধ্যা থেকে পজিটিভ ফল বা ভালো ফল আসার সম্ভাবনা হরস্কোপে থাকছে। কিন্তু বাধা বিপত্তি, কিছুটা সমস্যা, কিছু প্রবলেম সকালের দিকটা এরা কিন্তু কিছুটা ফেস করবেন। সন্ধ্যা থেকে এরা কিন্তু ভালো ফল বা পজিটিভ ফল এখানে পাবেন। কিছু বাধা বিপত্তি থাকতে পারে সকালের দিকটা অশ্লেষা, জ্যেষ্ঠা, রেবতী, 3 বুধের নক্ষত্রের ক্ষেত্রে। আর আমি এখানে যাদের কথা বললাম না বা যাদের কথা উল্লেখ করলাম না, তারা আমাদের জেনারেল প্রেডিকশন এখন যেটা বললাম সেটা কিন্তু তারা ফার্স্ট প্রায়োরিটি অবশ্যই কিন্তু দেবেন। এবার যে বিষয়টিকে নিয়ে আমরা চর্চা করতে চলেছি সেটা অবশ্যই কিন্তু আজকের যে বারবেলার যে প্রভাব সেটা কিন্তু এবার আমরা অবশ্যই এখানে দেখে নেব। দেখুন বন্ধুরা, আজকের যে বারবেলার যে প্রভাবটা থাকছে সেটা যদি আমরা এখানে অ্যানালাইজ করে দেখার চেষ্টা করি, যে
আজকের বারবেলা কখন? আজকের বারবেলা হচ্ছে সকাল 7টা সূর্য 7:32 থেকে 8টা অবশ্যই কিন্তু 58-র মধ্যে। পুনরায় বারবেলা হচ্ছে দুপুর 2:42 থেকে অবশ্যই কিন্তু বৈকাল 4:07-এর মধ্যে। দিনে আর কোনো সময় বারবেলা থাকছে না। যদি চান শুভ কাজগুলো এই সময় কিন্তু পরিহার করতে পারেন। আজকের এবার চলে আসছি সংখ্যাতত্ত্ব। আজকের সংখ্যা হচ্ছে 6 সংখ্যার প্রভাব থাকছে আজকে সারাদিনে, এবং তার সঙ্গে কিন্তু অবশ্যই থাকছে এখানে 1 সংখ্যার প্রভাব। 6-এর মধ্যে পুরোপুরি রোমান্টিক বিষয়, আবেগ অনুভূতিপূর্ণ বিষয়গুলো থাকছে, এবং 1-এর মধ্যে কিছু বিষয় আপনার কর্মের খোঁজ, জেদ, রাগ, ক্রোধ, অভিমান এগুলো কিন্তু অবশ্যই থাকছে। বাড়ির নাম্বার, গাড়ির নাম্বার, মোবাইল নাম্বারে 6 এবং 1-এর আধিক্য দেখলে এই ধরনের ঘটনা ঘটতে পারে। আজকের রং হচ্ছে অফ হোয়াইট কালার বা ক্রিম কালার, এবং তার সঙ্গে আজকের দিনের রং হচ্ছে অবশ্যই কিন্তু কমলা রংটি প্রভাবশালী হবে। এবং আজকে কোন লগ্ন কোন রাশি কোন রং ব্যবহার করবে সেটা তো বলবো, তবে আমি লগ্ন রাশি উভয় সাপেক্ষে বলবো। আপনি যদি লগ্ন জানেন লগ্নটাকে কিন্তু ফার্স্ট প্রায়োরিটি দেবেন। আজকের দিনে প্রথমেই আমি বলবো মেষের ক্ষেত্রে আজকের দিনে লাল, হলুদ এবং অবশ্যই সাদা রংটি ব্যবহার করতে পারেন। বৃষর ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে এখানে কিন্তু সবুজ, নীল, আকাশি এবং অবশ্যই হালকা ক্রিম কালার, তার সঙ্গে কালো রংটি ব্যবহার করতে পারেন। মিথুনের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে কালো, অফ হোয়াইট এবং তার সঙ্গে সবুজ, নীল এই রঙগুলি ব্যবহার করা যেতে পারে। কর্কটের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে এখানে সাদা ব্যবহার করতে পারেন, হলুদ ব্যবহার করতে পারেন, হালকা অফ হোয়াইট রং ব্যবহার করতে পারেন এবং হালকা ক্রিম কালার কোনো রং ব্যবহার করতে পারেন। সিংহের ক্ষেত্রে যে রঙগুলি ব্যবহারযোগ্য তার মধ্যে অবশ্যই কিন্তু কমলা থাকছে এবং অবশ্যই তার সঙ্গে হলুদ থাকছে, লাল থাকছে এবং অবশ্যই সাদা থাকছে। এখানে অবশ্যই কন্যার ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে এখানে কিন্তু হালকা ক্রিম কালার এবং অফ হোয়াইট, সবুজ এবং অবশ্যই এখানে কিন্তু আপনারা হলুদ রং এবং লাল রংটি ব্যবহার করতে পারেন। এখানে তুলার ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে লাল, সাদা, অবশ্যই নীল, কমলা এবং অফ হোয়াইট কালারটি। এবং এখানে বৃশ্চিকের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে অফ হোয়াইট কালার, হলুদ রং এবং অবশ্যই কিন্তু কমলা রংটি ব্যবহার করতে পারেন। হালকা ধূসরের অসুবিধে নেই। ধনুর ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে এখানে কিন্তু অবশ্যই অফ হোয়াইট কালার, অবশ্যই সবুজ রং এবং অবশ্যই কমলা রংটি ব্যবহার করতে পারেন। মকরের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে এখানে অবশ্যই কিন্তু সবুজ, অবশ্যই নীল এবং তার সঙ্গে কিন্তু হলুদ এবং অবশ্যই কিন্তু তার সঙ্গে হালকা অফ হোয়াইট রং। কুম্ভের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে অফ হোয়াইট, হলুদ, লাল এবং সাদা রংটি। এবং এখানে মীনের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে সাদা, লাল, হলুদ এবং তার সঙ্গে কিন্তু হালকা ক্রিম কালার বা অফ হোয়াইট বা ঘি রংটি ব্যবহার করতে পারেন। আর এখানে লগ্ন রাশি উভয় সাপেক্ষে প্রযোজ্য হলো। আমি বলবো লগ্ন জানলে লগ্নটা দেখবেন। আমাদের যে নাম্বারটি স্ক্রিনে দেখছেন এটা আমাদের যোগাযোগের নাম্বার। যে কোনো প্রয়োজনে আপনি অনলাইনে ছক দেখাতে পারেন, আমাদের সঙ্গে সাক্ষাতে আসতে পারেন। ডিটেল বিস্তারিত সময় সাপেক্ষ আলোচনা জানতে এই নাম্বারে যোগাযোগ করে নেবেন, সেখানে কিন্তু আপনি বিস্তারিত আলোচনা আমাদের সঙ্গে করতে পারেন। ভিডিওটি অবশ্যই কেমন লাগলো জানাবেন। আপনারা সোশ্যাল মিডিয়া আছেন যারা, আমাদের ফেসবুক, আমাদের ইউটিউব এগুলোকে যুক্ত রাখবেন, যাতে কোটি কোটি চ্যানেলের মধ্যে আপনারা অনেকে সোশ্যাল মিডিয়া আছেন, চ্যানেলটি হারিয়ে না যায়। আসুন তাহলে শুরু করছি এবার লগ্নভিত্তিক আলোচনা। মেষ লগ্ন, মেষ রাশি। মেষ লগ্ন, মেষ রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সরাসরি কিন্তু এখানে অবস্থান করছে আপনাদের রাশির নবমে, এবং সবথেকে বড় বিষয় আজকে মঙ্গলের বক্রতা কাটছে। আপনাদের লগ্নপতি আজকে কিন্তু শক্তিশালী হচ্ছে। অবশ্যই শরীর মনের ওপর একটা পজিটিভ প্রভাব পড়বে। সোশ্যাল কমিউনিকেশন, আউটডোর কমিউনিকেশন, আপনার ক্ষেত্রে আইনি বিষয়গুলোতে অত্যন্ত ভালো ফল পাবেন। এবং আজকের দিনটা কিন্তু আউটডোর ওয়ার্কস, ফিল্ড ওয়ার্কস, অনলাইন ভিত্তিক কাজগুলোর ক্ষেত্রে অত্যন্ত পজিটিভ ফল এখানে কিন্তু আসার সম্ভাবনা রয়েছে। প্রেম, প্রীতি, সম্পর্ক, রিলেশনশিপের কথা আজকে যদি বলি স্বাভাবিক থেকে ভালোর দিকে থাকবে। কোনো বিষয়ে সম্পদ আরোহণ, কোনো বিষয়ে কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ, যোগাযোগ করা এগুলোর ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু পজিটিভ ভাইব্রেশন যুক্ত হতে পারে। সাধারণ অনলাইন কাজগুলোর মধ্যে উন্নতি, অগ্রগতি এগুলো কিন্তু খুঁজে পাবেন। এবং আজকের দিনটায় অবশ্যই আমি বলি যেহেতু চন্দ্র শুক্রের নক্ষত্রে থাকছে, প্রধানত একটু খরচপ্রবণ দিন থাকলেও ব্যবসায়িক লাভ, বিদেশ যাত্রার যোগ, দূরযাত্রার যোগ, ভ্রমণ যোগ এগুলোতে কিন্তু আপনারা ডেফিনেটলি আজকের দিনটায় অত্যন্ত পজিটিভ ফল পেতে পারেন। এবং বিবাহ সংযোগ বিষয়ে প্রেমজ এবং সম্বন্ধ বিবাহের কানেকশান, আলোচনা এগুলো কিন্তু হতে পারে। এবং আমি এখানে অবশ্যই বলবো যে কোনো ক্ষেত্রেই আজকের দিনে কিন্তু স্বামী স্ত্রী পরামর্শকে গুরুত্ব দিয়ে দেখার চেষ্টা করবেন, সেটা আপনাদের ক্ষেত্রে বেশি পজিটিভ হবে। সাধারণ অনলাইন কাজগুলোর মধ্যে অগ্রগতি, যোগাযোগ এগুলো পাবেন, সেখানে সমস্যা নেই। যে কোনো বিষয়ে কিন্তু ছোটোখাটো জায়গায় যাত্রা, আপনার ভ্রমণে আর্থিক বৃদ্ধি, লাভ এগুলো হতে পারে। ফাটকা লাভের ক্ষেত্রে কিছু সংযোগ আছে। ঘুমের পরিমাণ কিছুটা বাড়বে। কিছু বিষয়ে কোনো অবৈধ সম্পর্ক, রিলেশন এগুলোর হাতছানি কোনো কোনো ক্ষেত্রে থাকতে পারে। আরও জানতে আপনার ভিডিওগুলো দেখে নিন। আমরা চলে আসছি পরবর্তী লগ্নরাশি আলোচনায়। সমস্যা এই নাম্বারে আপনারা যোগাযোগ করে নেবেন। এবং মঙ্গলের বক্রতামুক্তি যে ভিডিওটি আপডেট দেওয়া আছে সেটা অবশ্যই দেখে নেবেন। সঙ্গে আপনাদের রাশি 7.5 এবং 2025-এর ফল অবশ্যই দেখে নেবেন। আসছে শনির ভিডিওটা।
বৃষলগ্ন বৃষরাশি ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে অবশ্যই কিন্তু চন্দ্র অবস্থান করছে আপনাদের লগ্ন বা রাশির এখানে কিন্তু অষ্টমভাবে, এবং আজকে উচ্চস্থ শুক্রের কানেকশন, আজকে মঙ্গল কিন্তু আপনাদের দ্বিতীয়ভাবে কিন্তু বক্রী মুক্তি ঘটাচ্ছে। প্রথম যে বিষয়গুলোর উপর আপনাদের ক্ষেত্রে প্রভাবশালী দিন থাকবে আজকের দিনে, প্রথমেই আজকের দিনে বলবো যে যেহেতু শুক্রের কানেকশন, আজকের দিনে এনার্জেটিক মাইন্ড থাকবে, একাধিক জায়গায় যোগাযোগ, যাত্রা, কমিউনিকেশন, কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ, এগুলোর ক্ষেত্রে দিনটা কিন্তু ভালো ফল পাবেন। সোশ্যাল কমিউনিকেশন থেকে আউটডোর কমিউনিকেশন, যাত্রা, এগুলোতে খুবই ভালো ফল পাবেন। ফাটকা লাভের ক্ষেত্রেও কিছু সংযোগ আমরা হরস্কোপে আজকের দিনে নিশ্চয়ই দেখতে পাবো। এছাড়া মেডিকেল কাজগুলো করতে পারেন, সেখানে সমস্যার বাতাবরণ হরস্কোপে থাকছে না। অফিসিয়াল কাজকর্মগুলোর ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু পজিটিভ থাকার সম্ভাবনা আছে, এবং যেহেতু সন্ধ্যায় সূর্যের নক্ষত্রের প্রভাব থাকছে, এই সময় কর্মক্ষেত্রে কিছু সংবাদ, গৃহজনিত ক্ষেত্রে কিছু সংবাদ, এগুলো কিন্তু আসার সম্ভাবনা রয়েছে। মঙ্গলের যেহেতু বক্রতা মুক্তি ঘটছে, এই সময় কিন্তু দূরযাত্রা, বিদেশ যাত্রা, শয্যা সুখ, ঘুমের পরিমাণ ভালো থাকা, এগুলোর সম্ভাবনা অবশ্যই বাড়বে। আর এখানে অবশ্যই শর্ট ডিস্টেন্স, লং ডিস্টেন্স ট্রাভেল হতে পারে, আউটডোর ওয়ার্কস হতে পারে, সেগুলোতে কিন্তু ভালো ফল পাবেন। আর এখানে আমি এটুকু বলবো যে সরকারি কাজের ক্ষেত্রে অগ্রগতি, উন্নতি, যোগাযোগ, এগুলো কিন্তু আজকের দিনে থাকবে। তবে দেখুন, চন্দ্র অষ্টমে থাকলে মাঝে মাঝে একটু মুড অফ হওয়ার টেন্ডেন্সি থাকে। হাজারো ভালো বিষয়ের মধ্যে যদি গত দিনটা স্পেশালি আপনার কিছু প্রবলেম, কিছু সমস্যার বাতাবরণের মধ্যে দিয়ে থাকে, তো কিছু কিছু ক্ষেত্রে আজকের দিন একটু মুড সুইং, মুড অফ, এগুলো হওয়ার সম্ভাবনা আছে। আদারওয়াইজ আজকের দিনটা জেনারেল অ্যাসপেক্টে ভালো যাবে, অন্যান্য ক্ষেত্রে সমস্যা সেই অর্থে থাকছে না। তবে এটা খেয়াল রাখতে হবে যে হই হুল্লোড়, আনন্দ, উন্মাদনা, এইগুলোতে আপনি কিন্তু কিছুটা মেতে থাকতে পারেন, যেহেতু শুক্র রাহু যোগ চলছে, এই বিষয়টা মাথায় রাখবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। অন্যান্য পার্টগুলো, সম্পর্ক, রিলেশনশিপ ইত্যাদি, এগুলোতে আপনি যথেষ্ট ভালো ফলই এখানে অ্যাচিভ করতে পারেন। মিথুন যদি আপনার লগ্ন হয়, তাহলে কিন্তু চন্দ্র আজ সপ্তমী আছে, এবং এখানে চন্দ্র কিন্তু শুক্র, তারপরে সূর্যের নক্ষত্রে থাকছে। কর্মকেন্দ্রিক দিন থাকবে, কাজের ক্ষেত্রে যোগাযোগ, উন্নতি থাকবে, দূরযাত্রার সম্ভাবনা রয়েছে। লগ্নে আজ মঙ্গলের বক্রতা মুক্তি ঘটছে, মানসিক প্রশান্তি, তৃপ্তি, অহেতুক রাগজেদ, এবং যারা একাধিক স্বাস্থ্য সমস্যায় ভুগছিলেন, বিশেষত ব্লাড প্রেসার রিলেটেড সমস্যা, চোট আঘাতের সমস্যা, তাদের ক্ষেত্রে ইম্প্রুভমেন্ট আপনারা দেখতে পাবেন। এখানে যাত্রা, কমিউনিকেশন, ভ্রমণ ভালো হবে। সূর্যের প্রভাব থাকার জন্য আজকের দিনে ভাগ্য অনেকটা সহায় হলো। পিতা গুরুজনদের হেলথের সমস্যা চলে, একটা খেয়াল রাখবেন। প্রেমের ক্ষেত্রটা খুবই ভালো, এবং রোম্যান্টিক মুহূর্ত থাকবে, নতুন প্রেমে যোগাযোগ আছে। তবে কিছু অবৈধ সম্পর্ক, রিলেশনস, এগুলোর হাতছানি আজকের দিনে হতে পারে। অনলাইন কাজগুলোর ক্ষেত্রে গ্রোথ থাকবে, আউটডোর ওয়ার্কসের ক্ষেত্রে গ্রোথ থাকবে। যে কোনো কাজ শুরু করার ক্ষেত্রে ভালো, কোনো কাজ টার্গেট ভিত্তিক হলে সেটা কিন্তু আজকের দিনে করতে পারেন, সেখানে সমস্যা নেই। ছোটোখাটো যাত্রা, কমিউনিকেশন, সোশ্যাল কমিউনিকেশনের ক্ষেত্রে আজকের দিনটা ভালো ফলই থাকছে। সন্তান ভাব শুভ, সন্তানের কেরিয়ার, ফিউচার, এগুলো নিয়ে ভাবনা চিন্তা করতে পারেন। জেনারেল ব্যবসা ভালো যাবে। সন্ধ্যার দিকটা দাম্পত্য বিষয়ে একটু ইগো সমস্যা থাকতে পারে, সকালের দিকটা বা বাকি সময়টা ভালো যাওয়াটারই সম্ভাবনা রয়েছে। আপনাদের আমি এটা বলবো, যেহেতু শুক্র প্রভাবিত দিন, বিদেশে যারা আছেন ভালো, বৈদেশিক কাজকর্মে ভালো ফল পাবেন। ক্রিয়েটিভ পার্সনরা, শিল্পী যারা আছেন ভালো ফল পাবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনা। সমস্যা বুকিং নাম্বারে আপনারা যোগাযোগ করে নিতে পারেন। কর্কট লগ্ন, কর্কট রাশি ক্ষেত্রে চন্দ্র কিন্তু ষষ্ঠে, শুক্র এবং তারপরে সূর্যের কানেকশন। ফুরফুরে মন বা মেজাজ যেটা থাকবে, চন্দ্রমঙ্গলের দৃষ্টি বিনিময়ের মধ্যে মঙ্গলের বক্রতা কাটার জন্য আপনাদের শরীর মনে এনার্জি প্রভাব, কর্মক্ষেত্রে কিছু শুভ সংবাদ, এবং অবশ্যই প্রেমের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা সামনের দিকে বাড়ছে। এই বিষয়ে মঙ্গলের ভিডিওটা আপনাকে হেল্প করবে, আপনি দেখতে পারেন। আউটডোর্সগুলো আজকের দিন ভালো যাবে। শর্ট ডিস্টেন্স ট্রাভেল, লং ডিস্টেন্স ট্রাভেল ভালো হবে। যাত্রায় লাভ হতে পারে, নতুন সন্তান যোগ আসতে পারে। হালকা হজমের সমস্যার বিষয়ে একটু সতর্ক থাকবেন। এখানে আজকে এটা বলবো, যেহেতু বৃহস্পতির ঘরে শুক্র এবং শুক্রের ঘরে বৃহস্পতি অবস্থান করছে, জ্ঞান, বুদ্ধি, বিকাশ, উচ্চশিক্ষা, পড়াশোনা, কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে ভালো যাবে। সূর্যের প্রভাব সন্ধ্যার দিকে থাকার জন্য কিছুটা সন্ধ্যার পরবর্তী সময়টা একটু ডাউন সিচুয়েশন, একটু কোনো ক্ষেত্রে রাগ জেদ বা অভিমান সূচক বা আত্মীয় স্বজনের কোনো বিষয় নিয়ে সমস্যা, এগুলো কিন্তু কিছুটা থাকতে পারে। আপনারা যদি ইম্পর্টেন্ট কিছু কাজ করতে চান, চেষ্টা করুন বৈকালের মধ্যে ইম্পর্টেন্ট কাজগুলো করার, সেটা আপনাদের ক্ষেত্রে বেশি ভালো হবে। জেনারেলি আজকের দিনটায় আমি এটা বলবো, ফাটকা লাভের ক্ষেত্রে কিছু সংযোগ থাকলেও সন্ধ্যার দিকটায় ফাটকার জন্য খুব ভালো নয়, এবং আমি খাওয়া দাওয়ার রুচির বিষয়ে একটু সতর্ক থাকতে বলবো। অফিসিয়াল কাজকর্ম ভালো হবে, লোন পরিশোধ করার ক্ষেত্রে ইত্যাদি ক্ষেত্রে এই দিনে ভালো ফল পাবেন। হেলথের ক্ষেত্রে ইউরিনের সমস্যা বা হাঁটুর ব্যথা বেদনা, জয়েন্ট পেনের সমস্যার বিষয়ে একটু সচেতন, সতর্ক থাকবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনা। সমস্যার বুকিং নাম্বারে এখানে যোগাযোগ করে নেবেন, আর অবশ্যই 2025 ফলগুলো দেখতে থাকবেন। সিংহলগ্ন, সিংহ রাশির ক্ষেত্রে চন্দ্র অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে সিংহের কিন্তু চন্দ্র অবস্থান করছে। এখানে আপনার রাশি বা লগ্নের সরাসরি, এখানে আপনাদের রাশি বা লগ্নের সরাসরি পঞ্চমভাবে শুক্রের কানেকশন। ক্রিয়েটিভ পার্সন অত্যন্ত ভালো ফল পাবেন। কিছু শুভ পরিবর্তনের সংবাদ থাকতে পারে, কিছু বিষয়ে কিছু ভালো খবরাখবর, শুভ ট্রান্সফরমেশন আসতে পারে। তবে এখানে কয়েকটা বিষয় খেয়াল রাখতে হবে। উল্টোপাল্টা খরচ হওয়ার একটু সম্ভাবনা আছে। যে কোনো ক্ষেত্রে আপনার আয়ের সংযোগগুলো ভালো হলেও কিছু অহেতুক ব্যয় বা ধুম করে কিছু টাকা পয়সা খরচ করে ফেলার টেন্ডেন্সি, এগুলো কিন্তু একটা প্রভাব হরস্কোপে আমরা দেখতে পাচ্ছি। বিদ্যা, বুদ্ধি, বিকাশ, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো। তবে যারা পড়াশোনা একটু ফাঁকি দেওয়ার টেন্ডেন্সি যাদের আছে, সেগুলো কিন্তু কিছুটা
কিছুটা নেতিবাচক ফল দিতে পারে। অনলাইন কাজে অগ্রগতি থাকবে, শর্ট ডিস্টেন্স ট্রাভেল যাত্রার মধ্যে কিছু প্রাপ্তিযোগ থাকতে পারে যেহেতু শুক্র তৃতীয়েশ। তবে চোট আঘাতের বিষয়ে সামান্য খেয়াল রাখবেন। সন্ধ্যার দিকে সূর্যের প্রভাব থাকার জন্য আপনার মনে কিন্তু আবেগ, অনুভূতি, জেদ, এগুলো কিন্তু ইগো, এগুলো কিন্তু সাধারণ প্যাটার্নে একটু বাড়তে পারে। মঙ্গলে যেহেতু বক্রতা মুক্তি করছে, ভাগ্য বা পরিস্থিতি অনেক অংশেই আজ থেকে আপনার সহায় হবে এবং যে বিষয়গুলো পিতা, গুরুজন, ভাগ্য এগুলো নিয়ে সমস্যা ফেস করছিলেন সেগুলোতে অবশ্যই কিন্তু নতুন দিশা আপনি কিন্তু খুঁজে পাবেন। অনলাইন কাজের ক্ষেত্রে আমি বা সেলফ প্রফেশনের ক্ষেত্রেও আমি পজিটিভ বলবো এই সময়টা, এবং এই বিষয়গুলোতে আপনি কিন্তু এই মুহূর্তে গুড রেজাল্ট অবশ্যই পেতে পারেন। আর সাধারণভাবে আজকের দিনটায় আমি এটা বলতে পারি যে সন্তানের পরামর্শকে আপনি গুরুত্ব দিতে পারেন, সেটা আপনাদের ক্ষেত্রে উচিত হবে। নতুন সন্তান যোগের ক্ষেত্রে আজকের দিনটা ভালো থাকতে পারে। বাড়ি, ঘর, গৃহ, গ্যাজেটস এগুলো কেনার ক্ষেত্রে আপনি আগামীকাল থেকে যে কোনো সিদ্ধান্ত নিতে পারেন, সেটা আপনাদের ক্ষেত্রে ওভারঅল পজিটিভ। চাইলে আজকে বৈকাল থেকেও নিতে পারেন, কোনো সমস্যা থাকছে না। ডিটেলে জানতে আপনার ভিডিওগুলো দেখে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। কন্যা লগ্ন, কন্যা রাশি, কন্যা লগ্ন, কন্যা রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে কন্যার কিন্তু অবস্থান করছে চন্দ্র এখানে রাশি বা লগ্নে সরাসরি কিন্তু চতুর্থভাবে। শুক্রের কানেকশন গৃহ, বাড়ি, বাস্তু সংক্রান্ত কাজ, পার্সোনাল কাজগুলো বেশ ভালো যাবে। সেভিংস ফান্ডিং করতে পারেন, পরিবারে কারো আগমন করতে পারে। কর্মক্ষেত্রে মঙ্গলের আজকে বক্রতা মুক্তি, কর্মভাবে অবশ্যই কিছু শুভ পরিবর্তন, ট্রান্সফরমেশন, কর্মক্ষেত্রে টার্গেট হিট হওয়া, নতুন কাজের সুযোগ সন্ধান আসা এবং জব বিষয়ে কোনো সিদ্ধান্ত যেটা পরিবর্তন হতে পারে সেই ধরনের সিদ্ধান্তগুলো ভালো ফল পাবেন। সন্ধ্যার দিকে সূর্যের প্রভাব থাকার জন্য একটু মন মানসিকতা একটু জেদপূর্ণ থাকতে পারে। পিতা, গুরুজনদের হেলথের ক্ষেত্রে খেয়াল রাখবেন। কোমরে ব্যথা বেদনা একটু বাড়তে পারে। খরচ প্রবণতা সন্ধ্যার দিকে বাড়বে। তবে শত্রুনাশের যোগ থাকবে। সরকারি কাজে অগ্রগতি, উন্নতি এগুলো কিন্তু থাকবে। সাধারণভাবে আজকের দিনটায় আমি বলবো সকাল থেকে সন্ধ্যা অবধি যে সময়টা পাচ্ছেন এই সময়ের মধ্যে ইম্পর্টেন্ট কাজগুলো করে ফেলা বেশি সুবিধাজনক হবে বলে আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে। এছাড়া আমি এটা বলতে পারি যেহেতু মঙ্গল বক্রতা মুক্তি ঘটাচ্ছে, কোর্ট কাছারি, আইনি বিষয়ে কিছু ভালো ফল আজকের দিনে পাবেন। চতুর্থস্থ চন্দ্র যেহেতু অবস্থান করছে, পরিবারের মতকে গুরুত্ব দেবেন, মায়ের মতকে বিশেষভাবে তো দেবেনই। এবং আজকের দিনটা ওয়ার্ক ফ্রম হোম প্যাটার্নে যারা কাজ করছেন ভালো, এবং বেশ কিছু ক্ষেত্রে পরিস্থিতি বা ভাগ্য যেটা বলতে আমরা বুঝি সেটা অনেকটা সহায় হবে। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনা। বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনার ক্ষেত্রে খুব ভালো যোগ আছে। দাম্পত্য সুখ সন্ধ্যা অবধি ইমোশনাল এবং অবশ্যই পজিটিভ থাকবে। তারপর সময়টা খারাপ না, কিন্তু এই বিষয়টা বেশি থাকবে। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনা। আপনার 25-এর ফল এবং শনির বক্রতা প্রাপ্তি যে ভিডিওগুলো আছে সেগুলো কিন্তু অবশ্যই দেখতে থাকুন। শনি ভিডিওটা এরপরে পেয়ে যাবেন। তুলা যদি আপনার লগ্ন হয় তাহলে কিন্তু চন্দ্র অবস্থান করছে তুলার সাপেক্ষে আজকে কিন্তু তৃতীয়ভাবে। সাধারণ যোগাযোগ বাড়বে। তুলার অধিপতি শুক্রের উচ্চস্থ প্রভাব থাকার জন্য শরীর মনে চাঙ্গা ভাব থাকবে। কম্পিটিটিভ জায়গায় ভালো ফল পাবেন। পরীক্ষা থাকলেও ভালো ফল পাবেন। কোনো কাজ শুরু করার ক্ষেত্রে আজকের দিনটা ভালো। অনলাইন কাজের মধ্যে অগ্রগতি, উন্নতি থাকবে। যোগাযোগে কিন্তু ভালো ফল আজকের দিনে থাকবে। স্বাস্থ্য যেহেতু আজকে আপনার পজিটিভ থাকবে তাই ইম্পর্টেন্ট কাজগুলো করতে পারেন। সন্ধ্যার দিকে আবার সূর্যের প্রভাব, সেই সময় অবশ্যই কিছু প্রাপ্তিযোগ, কোনো আয় বৃদ্ধির সংযোগ, আর্থিক কিছু উন্নতির ঘটনা এগুলো কিন্তু হওয়ার সম্ভাবনা হরস্কোপে রয়েছে। জেনারেল প্রেম ভালো গেলেও সন্ধ্যার দিকটা একটু ইগো সমস্যা থাকতে পারে। দাম্পত্য ক্ষেত্রে একটা বড় পরিবর্তন আসবে। ব্যবসার ক্ষেত্রেও বটে, কারণ মঙ্গলের বক্রতা মুক্তির জন্য ভাগ্য পরিস্থিতি আপনার সহায় হবে। এই সময় বিবাহ সংযোগগুলো আসতে পারে। ব্যবসায়িক লাভ বাড়বে এবং অবশ্যই এখানে লাইফ পার্টনারের মতকে গুরুত্ব দিলে আপনার ক্ষেত্রে লাভ হবে এবং যে কোনো ব্যবসায়িক দাম্পত্য সমস্যাগুলো আজকের পর থেকে অনেকটা মিটতে শুরু করবে। আর্থিক বিষয়ে কিন্তু অনেকটা সেভিংস ফান্ডিংয়ের জায়গা ভালো হবে। আর আজকের দিনটা জেনারেলি আমি এটুকু বলতে পারি যে শুক্র প্রভাবিত যেহেতু দিন, মহিলাদের সঙ্গে ঝুটঝামেলা অশান্তি একটু এড়িয়ে চলার চেষ্টা করবেন। আদারওয়াইজ আজকের দিনটা অন্যান্য অ্যাসপেক্টে ভালো যাবে। কোর্টের ক্ষেত্রে কোনো সহজ সমাধান, কোনো মামলা বা কোনো টাকা পরিশোধ করার ক্ষেত্রে কোনো সহজ সমাধান এগুলো কিন্তু এই মুহূর্তে পেতে পারেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনা। সমস্যা এই যে বুকিং নাম্বার দেখছেন এখানে যোগাযোগ করে নেবেন। আর অবশ্যই আপনাদের 2025-এর ফলটা দেখতে থাকুন। চলে আসছি আমরা পরবর্তী লগ্ন রাশি আলোচনা। এরপরে শনির বক্রতা প্রাপ্তি ভিডিওটা পেয়ে যাবেন। বৃশ্চিক লগ্নের সাপেক্ষে চন্দ্র অবস্থান করছে রাশির দ্বিতীয়ভাবে এবং শুক্রের উচ্চস্থ কানেকশানে। অবশ্যই আর একটা বড় বিষয়, আজ আপনাদের লগ্নে মঙ্গল কিন্তু বক্রতা মুক্তি ঘটাচ্ছে। বক্রতা মুক্তি ঘটানোর জন্যই বিপরীত রাজযোগ যেটা তৈরি হয়ে আছে ষষ্ঠ অষ্টমে সেটা কিন্তু শক্তিশালী হয়ে উঠবে। ফলত যারা যে সমস্যায় পড়ে আছেন, একাধিক প্রবলেমের মধ্যে আছেন, বেসিক জায়গায় বুঝতে হবে যারা প্রবলেমে অলরেডি আছেন, একাধিক সমস্যার মধ্যে জর্জরিত, কোনো বিষয় থেকে সুরাহা পাচ্ছেন না, কি হবে সেটা নিয়ে খুব চিন্তিত, তাদের ক্ষেত্রে এই সময় সমাধান আসতে শুরু করবে। ক্ষেত্রে অবশ্যই ভালো ফল পাবেন এবং কোর্ট কাছারি বিষয়গুলোতে ভালো ফল পাবেন। একটু জেদের বিষয়টা কন্ট্রোল করতে হবে। আজকে সারাদিনে শুক্রের প্রভাব থাকার জন্য ক্রিয়েটিভ পার্সনরা ভালো ফল পাবেন। নতুন সন্তান যোগে ভালো। প্রেমের ক্ষেত্রে দিনটা কিন্তু অত্যন্ত ভালো যাবে। নতুন সন্তান যোগের ক্ষেত্রেও পজিটিভ ফল হবে। হালকা হজমের সমস্যা থাকতে পারে। জেনারেল ব্যবসাগুলো পজিটিভ থাকবে এবং পরিবারের কারো আগমন ঘটতে পারে। সন্ধ্যার দিকে সূর্যের প্রভাব থাকার জন্য কর্মঠ নেচার তো থাকবেই, কিন্তু সাধারণ জেদগুলো একটু বাড়তে পারে এবং অবশ্যই হার্টের পেশেন্টদের ক্ষেত্রে একটু সতর্ক থাকতে বলবো। রাগ, জেদ, ক্রোধ এগুলোকে যথাসাধ্য নিয়ন্ত্রণ করে চলার আমি পরামর্শ দেবো। আর সাধারণভাবে আজকের দিনটায় কেরিয়ার রিলেটেড বিষয় সেরকম সমস্যা নেই। কথাকে একটু মেপে ঝুঁকে সন্ধ্যার দিকে প্রয়োগ করবেন। আদারওয়াইজ আজকের দিনটা ভালো যেতে পারে। মায়ের মতকে চেষ্টা করুন গুরুত্ব দেওয়ার, সেটা আপনাদের ক্ষেত্রে উচিত হবে।
হবে। আর শুক্র প্রভাবিত দিন মানেই অবশ্যই সন্তানের পরামর্শে আপনারই কিন্তু লাভ হতে পারে। এবং আজকের দিনটায় সাধারণভাবে একটু খরচ প্রবণতা থাকলেও আয়ের সংযোগগুলো মোটের উপর ভালো যাবে। বিদেশে থাকা ব্যক্তিরা অ্যাডভান্টেজ পাবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনা। সমস্যা এই যে নাম্বার দেখছেন এখানে আপনারা যোগাযোগ করে নেবেন। ধনু যদি আপনার লগ্ন বা রাশি হয় তাহলে চন্দ্র আপনার রাশিতে বা লগ্নে অবস্থান করছে। আবেগ অনুভূতি বা মানসিক প্রভাব অত্যন্ত বেশি থাকবে। শুক্রের প্রভাব থাকার জন্য প্রাপ্তিযোগ আজকের দিনে ভরপুর থাকবে। আয় বৃদ্ধির সংযোগ, আয়ের সুযোগ, মানসিক ইচ্ছা স্ফূর্তি এগুলোর ক্ষেত্রে আজকের দিনটা বেশ ভালোই যাবে। প্রেম সম্পর্ক, রিলেশনশিপ এগুলোর ক্ষেত্রে দিনটা কিন্তু ভালো। নতুন প্রেমের যোগাযোগ অসুবিধা নেই। মঙ্গলের বক্রতা মুক্তি কাটার জন্য আজকের দিনে সম্পর্ক, রিলেশনশিপে পারস্পরিক অবস্থার উন্নতি, আর্থিক ক্ষেত্রে কিছু বৃদ্ধি, প্রগতি, উন্নতি, আর্থিক ভাব শুভ থাকা এবং আপনার জীবনে কিছু শুভ বার্তা আসা, শুভ ঘটনা ঘটা এগুলোর একটা সংঘবদ্ধ প্রভাব আমরা হরোস্কোপে এখানে দেখতে পাবো। বিদ্যা, বুদ্ধি, বিকাশ, উচ্চশিক্ষার ক্ষেত্রে তো ভালো যাবেই এবং যে কোনো বিষয়ে অনলাইনের কাজকর্মগুলোর ক্ষেত্রে আজকের দিনটায় পজিটিভ ভাইব্রেশন অবশ্যই কিন্তু থাকবে। তাছাড়া এখানে অবশ্যই আমি বলবো জেনারেল ব্যবসা ভালো যাবে। দাম্পত্য ক্ষেত্রে যাদের খুঁটিনাটি সমস্যা বেড়েছিল পুরোপুরি কমবে বলবো না, যেহেতু মঙ্গল এখনও মাঙ্গলিক যোগ করছে। কিছু জায়গায় অবশ্যই পারস্পরিক বোঝাপড়াটা অত্যন্ত ভালো হবে। ব্যবসায়িক এবং দাম্পত্য মামলার ক্ষেত্রে এই বিষয়গুলো আপনি পজিটিভ ভাইব্রেশন পাবেন। এবং আরও জানতে আমি আপনাকে অবশ্যই এরপরে শনি বক্রতা প্রাপ্তির ভিডিওটা আসছে এবং আপনাদের রাশি যে ভালো সময়, শুভ সময় কখন আসবে, ভালো ফল কখন পাবে সেই নিয়ে আমি একটি ভিডিও আপডেট দিচ্ছি। এই বর্তমান সময়ের পরিপ্রেক্ষিতে আপনারা অবশ্যই দেখে নেবেন। আর আজকের দিনটায় বলবো কর্মমুখী দিন থাকবে। জেনারেলি ইন্টারভিউ ফেস করতে পারেন, শত্রু নাশের যোগ থাকবে, পরিবারের কাজে উন্নতি থাকবে, পারিবারিক কাজগুলো খুবই ভালো হবে। এই বিষয়গুলো আপনি কিন্তু অবশ্যই আজকের দিনে গুড রেজাল্ট পাবেন। আরও জানতে আপনাকে আপকামিং ভিডিওগুলো দেখতে হবে। সমস্যায় বুকিং নাম্বার আপনারা যোগাযোগ করে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। মকর লগ্ন, মকর রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি ভিত্তিক। সরাসরি যদি দেখি মকরের সাপেক্ষে চন্দ্র অবস্থান করছে, এখানে আপনাদের রাশি বা লগ্নের সরাসরি কিন্তু আপনাদের রাশি বা লগ্নের এখানে কিন্তু দ্বাদশভাবে ঘুমের পরিমাণ বাড়বে। অবশ্যই শুক্রের প্রভাব থাকার জন্য কর্মক্ষেত্রে নতুন সংযোগ আসবে, সাধারণ যোগাযোগ, যাত্রা এগুলো কিন্তু হবে। তবে আপনি কাজের থেকে বেশি এন্টারটেনমেন্টকে অনেক ক্ষেত্রে গুরুত্ব বেশি দেবেন, সেটা অবশ্যই খেয়াল রাখতে হবে। প্রেমের ক্ষেত্রে দিনটা স্বাভাবিক থেকে ভালো যাবে। মঙ্গলের বক্রতা মুক্তি হওয়ার জন্য হেলথ ইমপ্রুভ করবে। আপনার ক্ষেত্রে পারিবারিক বিষয়গুলো অনেকটা কংক্রিট একটা রেজাল্ট পাবেন এই সময়। কোনো ডিসপিউট প্রবলেম চললে, শত্রুতার সমস্যা চললে সেগুলো অনেকটা মেটার দিকে থাকবে। তবে মঙ্গল ষষ্ঠভাবে আপনাকে একটু ক্রোধী জেদি করতে পারে বক্রতা মুক্তির পর, এটা অবশ্যই খেয়াল রাখবেন। অন্যান্য বিষয়ের মধ্যে স্পোর্টস পার্সনরা আজকের দিনে ভালো ফল পাবেন। জেনারেল ব্যবসা আজকের দিনে ভালো যাবে। মেডিকেল প্রফেশনে যারা আছেন ভালো যাবে। তবে ব্যবসার ক্ষেত্রে একটু ধার বাকিতে কাজ যারা করেন একটু চোখ কান খোলা রাখবেন। আজকের দিনে কিছু কিছু বিষয় একটু সময় অপচয় আপনি করে ফেলবেন, এই দিকটা অবশ্যই কিন্তু খেয়াল রাখা দরকার। অনলাইন কাজ, টার্গেট ভিত্তিক কাজগুলো মোটের উপর ভালোই যাবে, সেখানে সমস্যার বাতাবরণ হরোস্কোপে থাকছে না। জ্ঞান, বুদ্ধি, বিকাশ, উচ্চশিক্ষা এগুলোতে আপনি কিন্তু গুড রেজাল্ট আজকের দিনে পাবেন। কোনো কাজ শুরু করার ক্ষেত্রে আজকের দিনটা খুবই ভালো যেতে পারে, স্ব-উদ্যোগ সফলতা পেতে পারে। সন্ধ্যায় সূর্যের প্রভাব থাকার জন্য কিছু জায়গায় একটু বাধা বিপত্তি বা আত্মীয় স্বজনের হেলথ নিয়ে সমস্যা থাকতে পারে। আমি মনে করি বৈকালের মধ্যে ইম্পর্টেন্ট কাজগুলো করে ফেলাই শ্রেয়, সেটা আপনাদের ক্ষেত্রে বেশি পজিটিভ ফল প্রদান করবে। আরও জানতে আপনার ভিডিওগুলো দেখতে হবে। সমস্যা এই নাম্বারে যোগাযোগ করে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। কুম্ভ লগ্ন, কুম্ভ রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান অবশ্যই লগ্ন বা রাশি কিন্তু সরাসরি অবশ্যই কিন্তু আজকে একাদশ হবে। শুক্রের কানেকশান, উচ্চস্থ শুক্র ভাগ্যপতির কানেকশান, একাধিক জায়গায় প্রাপ্তিযোগ, আপনার ইচ্ছা শখ পূরণ, আর্থিক ক্ষেত্রে কিছু বৃদ্ধিযোগ থাকবে। তবে বিশেষ প্রয়োজনে বিশেষ শখ মেটাতে আপনি কিছু খরচও করে ফেলতে পারেন, এটা কিন্তু খেয়াল রাখবেন। খাবার দাবারের প্রতি আকর্ষণ বা রিচ খাবার দাবারের প্রতি কিছুটা অ্যাডিকশান এগুলো কিন্তু থাকতে পারে। খাবার দাবারের বিষয়টা একটু নিয়ন্ত্রণে রেখে এগোবেন। এখানে আমি আরও বলবো যেখানে অ্যালকোহলিক টেন্ডেন্সি বা ইত্যাদি এগুলো যাদের আছে তাদের ক্ষেত্রে একটু সচেতন থাকাই দরকার। এবং সাধারণভাবে আজকের দিনটা আমি এটা বলবো যে সরকারি কাজ বা দফতরের কাজগুলো আজকের দিনে ভালো হবে। কর্মমুখী দিন থাকবে। ভাগ্য বা পরিস্থিতি বলতে যা বুঝি তা অবশ্যই আপনার সহায়তা করবে আজকের দিনে। অনলাইন কাজগুলোর ক্ষেত্রে বিশেষভাবে গ্রোথফুল আজকের দিনটা থাকবে। মেডিকেল, মিডিয়া, ট্রান্সপোর্টে যারা আছেন তাদের ক্ষেত্রে আজকের দিনটা ভালো যাবে। এবং সাধারণভাবে আজকের দিনে কিন্তু বিদ্যা, বুদ্ধি, বিকাশ, উচ্চশিক্ষা এগুলোর ক্ষেত্রেও দিনটা কিন্তু ভালো যাবে। কথা বেছে যারা রাখেন তাদের ক্ষেত্রে ভালো। প্রেমের ক্ষেত্রে দিনটা তুলনামূলক ভালোর দিকে এগোবে, কারণ মঙ্গলের বক্রতা মুক্তির পর এই বিষয়গুলো আপনি কিন্তু গুড রেজাল্ট পাবেন। তবে একটা বিষয় খুব স্পষ্ট, মঙ্গল বক্রতা মুক্তি ঘটালেও বুধ যেহেতু নিচস্থ হচ্ছে, প্রেমের ক্ষেত্রে কুম্ভের কিন্তু সমস্যা চললে এই মুহূর্তে অবশ্যই জ্যোতিষীয় পরামর্শ নিয়ে নেবেন। তবে মঙ্গলের বক্রতা মুক্তির জন্য আপনার কর্মক্ষেত্রে ব্যাপক উন্নতি আসবে এবং আজকের দিনে থেকেই কিন্তু তার লক্ষণীয় একটা বিষয় লক্ষ্য করবেন এবং টার্গেট ভিত্তিক কাজ, ভ্রমণ এগুলোতে ভালো ফল পাবেন। পিতা গুরুজনদের হেলথও ইমপ্রুভ করবে, এই বিষয়টায় ভালো ফল পাবেন। জেনারেল ব্যবসা আজকের দিনে ভালো যাবে। সন্ধ্যায় সূর্যের প্রভাব থাকার জন্য একটু মাথা গরম, মাইগ্রেনের সমস্যা, কিছু বিষয় একটু চোখের সমস্যা যারা আছেন একটু খেয়াল রাখবেন। একটু ইগো সমস্যা হতে পারে। তবে জেনারেলি লাইফ পার্টনারের হেলথের দিকটা একটু খেয়াল রাখা দরকার সন্ধ্যার দিকে। আদারওয়াইজ অন্যান্য সমস্যাগুলো নেই, কিন্তু এই বিষয়টা অবশ্যই
আপনাকে একটু খেয়াল রাখতে হবে। তাছাড়া আমি এটা বলতে পারি আজকের দিনটায় আপনার মান সম্মান পদ প্রতিষ্ঠা লাভের ক্ষেত্রে দিনটা ভালো। হালকা হজমের সমস্যার বিষয়ে খেয়াল রাখবেন। আরও জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নিন। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনার। সমস্যায় বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন। কুম্ভ লগ্নের সামনের সময় কবে ভালো, আজ না কাল না পরশু, সেই বিষয়ে ডিটেলে আলোচনা করা হচ্ছে, আপনারা কিন্তু মিস করবেন না। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। মীন লগ্ন মীন রাশি ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে সরাসরি কিন্তু মীনের অবস্থান করছে চন্দ্র। এখানে কিন্তু লগ্ন বা রাশি আপনাদের এখানে রাশি বা লগ্নের সরাসরি দশমভাবে এবং লগ্নে থাকা শুক্রের কিন্তু প্রভাব আজকে সক্রিয় থাকছে। সুখ স্বাচ্ছন্দ্য বিনোদন আনন্দ ঘোরাফেরা এগুলো কিন্তু ভালো হবে। কিছু শুভ পরিবর্তন বা চেঞ্জের সম্ভাবনা আজকে হরস্কোপে রয়েছে। সাধারণ যাত্রা কমিউনিকেশনগুলো ভালো হবে। আউটডোর ওয়ার্কসে ভালো ফল পাবেন। চার্মিং বিষয়গুলো থাকবে। টার্গেট ভিত্তিক কাজ জেনারেল ব্যবসার ক্ষেত্রে খুবই ভালো যাবে। মঙ্গলের বক্রতা মুক্তি আজ, যেটা আপনাদের জন্য খুব জরুরি ছিল, কারণ ভাগ্যপতির বক্রতা মুক্তি আপনাদের ভাগ্য বা পরিস্থিতি অনেক অংশে সহায় হবে। যে বিষয়গুলো বাধা বিঘ্নতা পরিস্থিতি অনুযায়ী খুব একটা ভালো ফল আসছিল না, সেগুলোতে অবশ্যই কিন্তু ভালো ফলের আওতায় এখানে কিন্তু আসতে শুরু করবে। প্রেমের ক্ষেত্রে দিনটা ভালো। নতুন প্রেমের যোগাযোগে অসুবিধা হরস্কোপে থাকছে না। এবং সন্ধ্যায় যেহেতু সূর্যের প্রভাব থাকছে, আমি সন্ধ্যার জন্য কোনো কাজকে ফেলে রাখতে বারণ করবো। সূর্য যেহেতু দ্বাদশে, কিছু জায়গায় একটু ইগো ক্ল্যাশ বা কোনো ক্ষেত্রে একটু মান অপমান বোধ বেড়ে যাওয়া, এগুলোর সম্ভাবনা হরস্কোপে থেকেই যাচ্ছে। এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন। মেডিকেল কাজে লাভ থাকছে। আর্থিক উন্নতি যোগাযোগ এগুলো সারাদিনই থাকছে। শুক্র যেহেতু লগ্নে অবস্থান করছে, আপনাদের ক্ষেত্রে আজকের দিনে অবশ্যই কিন্তু মাস কমিউনিকেশান, আপনার সাবস্ক্রাইবার ফলোয়ার্স বাড়ানো, আপনার অনুগামী বাড়ানোর ক্ষেত্রে আজকের দিনটাকে কাজে লাগাতে পারেন। সেক্ষেত্রে আপনি কোনো পাবলিক স্পিচ দিচ্ছেন বা কাউকে কোনো প্রপোজাল দিচ্ছেন, এক্ষেত্রে ভালো ফল অবশ্যই পাবেন। তবে শুক্র একটু হই হুল্লোড় বিনোদনের মধ্যে রেখে দেয়। আপনার ক্ষেত্রে নিত্যদৈনিক কাজটার বিষয়টা অবশ্যই কিন্তু সজাগ সতর্ক থাকতে হবে। সন্তানের কেরিয়ার ফিউচার সন্তানের প্ল্যানিং আজকের দিনে করা যেতে পারে, কোনো সমস্যা সেক্ষেত্রে থাকছে না। জল দুধ বস্ত্র খাদ্য আহার্য সামগ্রী কাজ কারবারে ভালো ফল পাবেন। সোশ্যাল বিষয়ে কোনো কাজ কারবারের সঙ্গে যুক্ত থাকলে সেক্ষেত্রে ভালো ফল পাবেন। অনলাইন ভিত্তিক কাজগুলোর মধ্যে অগ্রগতি আজকের দিনে নিশ্চিতভাবেই থাকবে। আমি এটা বলবো আজকের দিনটা যেহেতু এখানে অবশ্যই যদি দেখি যে শুক্র প্রভাবিত দিন, তো মহিলাদের অবশ্যই মতকে গুরুত্ব দেবেন। বা আপনার বান্ধবী হোক বা আপনার মা হোক স্ত্রী হোক, সেই বিষয়টা মাথায় রাখবেন। আর এখানে ওভারঅল অন্যান্য বিষয়গুলো ভালো ফল পাবেন। আরও জানতে আপনাদের রাশি 7.5 মধ্য গগন শুরু হচ্ছে, একদম স্ট্রং ফেস 7.5। তো এই 7.5 যে প্রভাব, সেই বিষয়ে ভিডিওটি আপডেটস দেওয়া আছে, দেখে নেবেন। এবং এর পরের ভিডিও অবশ্যই শনির বক্রতার প্রাপ্তি এবং আপনাদের লগ্নের কবে ভালো সময় আসছে, সেখানে অবশ্যই 2025-এর সমস্ত বিষয় আলোচনা এবং কোন সময়গুলো ভালো ফল পাবেন। আপনি ধরুন চাকরির অপেক্ষা করছেন, সম্পর্ক প্রেম রিলেশনশিপ জোড়ার অপেক্ষা করছেন, অর্থের অপেক্ষা করছেন, লোনের অপেক্ষা করছেন, সমস্ত বিষয়গুলো সেখানে ডিটেইলে ডিসকাস হবে। সঙ্গে থাকবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। দেখুন স্ক্রিনে ফুটে উঠছে সেই ইম্পর্টেন্ট ভিডিওগুলি দেখে নিন। নমস্কার।